দিল্লির কোনো গোলামকে আর বাংলাদেশের জনগণের উপরে রাজত্ব করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও বিএনপির সমাবেশে যোগ দেন তিনি। বলেন, দেশকে অস্থিতিশীল করতে চাওয়া কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ সরকারের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন। শেখ হাসিনা সরকার 18,35,000 কোটি টাকা ঋণ নিয়েছে, পাচার করেছে 17,37,000 কোটি টাকা। ঘনিষ্ঠদের কালো টাকা আয়ের সুযোগের মাধ্যমে বিপদে পড়লে সেই টাকার ভাগ শেখ হাসিনা নিতে পারে বলেও মন্তব্য করেন রিজভী। এখনও যুবলীগ ছাত্রলীগের হাতে অবৈধ অস্ত্র আছে, সেসব উদ্ধার না হলে আবারও হামলার আশঙ্কার কথা জানান রুহুল কবির রিজভী। আজকে আবু সাইদরা আত্মদান করেছে, মুগ্ধরা আত্মদান করেছে, সেই একই আত্মদানের চেতনায়, সেই শহীদী চেতনায় আবারও মানুষ এখানে নেমে যাবে। কোন তাবেদার দিল্লির গোলামকে আর বাংলাদেশের মাটিতে তার আর তাবেদারি এবং জনগণের উপর রাজত্ব করতে দেওয়া হবে না।